এত কষ্ট করে আমাকে পড়াতে হবে না বিলাস। তাতে কি হয়েছে, তুমি একবার চাকরি পেয়ে গেলে তখন আমি তোমার টাকায় বসে বসে খাবো সুইটি। এই যে বিলাপ বাবু, আপনার স্ত্রীর রেজাল্ট দেখে আমাদের দপ্তর থেকে ওকে সরাসরি চাকরি দিয়েছে। সুইটি, তোমার গায়ে ঘামের গন্ধ। আজ থেকে আমাকে আর কাজ করতে হবে না সুইটি। কিন্তু আজই ওকে জয়েন করতে হবে। ঠিক আছে সুইটি, তুমি যাও, বাড়িতে গিয়ে বাচ্চাকে আমি সামলে নেব। দুর্গা দুর্গা। বুদ্ধি করে পরের বউকে ভালোই তো ভাগিয়ে নিলে মঞ্জিল। এবার মাসে মাসে মাইনেটা কি করে দেবে? আরে কোনো মাইনে টাইনে দেবো না। তাহলে আমার বাচ্চাটা কি খাবে? ও সুইটি রিল্যাক্স, ওরকম কত বাচ্চা আমরা বানিয়ে নেবো। আজ 2 মাস ধরে একটা বাচ্চার জ্বর সারাতে পারছেন না। আমি তো বললাম আমার স্ত্রী চাকরি করে আসলে আপনার সব টাকা আমি দিয়ে দেব। ওষুধে কাজ হবে না, ও যদি এক্ষুনি ওর মাকে না পায় তাহলে ওই বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার বাবু, সুইটি। চলে এসো নিপা। এটা কে মঞ্জিল? ইউ তুমি আমাকে মারলে? বেশ করেছি, তুমি তো অন্য পুরুষকে নিয়ে শুয়েছো, আমি একটা ধরি 10টা ধরি, তোমার কি? বেরো আমার ঘর থেকে। ও খাওয়া নিপা। আমার স্বামীর কাছে চলে যাব। স্বামী আমাকে ক্ষমা করে দাও। প্রিয় সুইটি, খুব খিদেতে খেতে না পেয়ে আমি মরেছি। বাচ্চাটাও প্রচন্ড খিদের জ্বালায় মা মা করে মরেছে। আদালত আসামি মঞ্জিল রাজকে প্রাণদণ্ডে দণ্ডিত করুন।